হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু ফ্রেশ ট্রেশ হয়ে সোজা চলে এসেছিলাম গ্যাসের কাছে চা বানাতে। চায়ে তো সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে, চা, চিনি, দুধ সমস্ত কিছু দিয়ে কিন্তু চাটা ফুটিয়ে নিয়েছি। এখন দেবো কিসে, তার কারণে কিন্তু এই যে দেখতেই পাচ্ছ একটা চেয়ার নিয়ে কিন্তু আমি ওই সানসেটের ওপরে কিন্তু একটা কাপ সেট ছিল, ওই কাপ সেটটাই কিন্তু আমি বের করছিলাম এখন। আর আমাদের বাড়িতে না চা খাওয়ার যে গ্লাসগুলো থাকে ওইগুলো কিন্তু 2 থেকে 3টা এখন অবশিষ্ট বেঁচে আছে, আর নাহলে কিন্তু ওই 2-4টা মতন ভেঙে গেছে অলরেডি। যাই হোক, এই যে দেখতেই পাচ্ছ এই যে কাপ সেটটা আমি এখন বের করছিলাম, এটাকে একটু ধুতে হবে। আর আমার না সত্যি কথা বলতে গেলে বিয়ে সেরকম হয়নি, আমার বিয়ে কিন্তু লকডাউনের সময় হয়েছিল। আর সেরকম কিন্তু জিনিসপত্র বা বিয়েতে যেসব জিনিস ওঠে সেরকম কিন্তু আমার বিয়েতে কোনো কিছু ওঠেনি। এই যে একটা কাপ সেট দেখতে পাচ্ছ, এই একটা কাপ সেট উঠেছিল, তো এটাই কিন্তু আমি মানে শ্বশুর বাড়িতে নিয়ে চলে এসেছিলাম আর কি। বাবার বাড়িতে উঠেছিল, শ্বশুর বাড়িতেই নিয়ে চলে এসেছিলাম। এখন যা যুগ চলছে, একটা জিনিস আমার আফসোস থেকেই গেল, এই যে বিয়েটা এমনভাবে হয়েছে, আমার বিয়ের ফটো বলতে গেলে একটাও নেই, ওই একটা বেঁচে আছে আর কি, একটাই বিয়ের ফটো আছে, আর আদার্স কোনো ফটো মানে ফটো নেই, ছবি নেই আমাদের আর কি বিয়ের ছবি। তো ওটার জন্য একটু একবার না মন খারাপ হয় যখন দেখি সোশ্যাল মিডিয়ায় কারো বিয়ের ছবি টবি পোস্ট করছে, কারো বিয়ের সমস্ত কিছু জিনিস পোস্ট করছে, ওইগুলো দেখলে না খুব মন খারাপ হয় যে আমার বিয়ের ফটো ভিডিও নেই। তো কিছু করার নেই, এটা হচ্ছে বিধির বিধান, বিধাতার লিখন যে এই রকমই বিয়ে হবে। জন্ম মৃত্যু বিয়ে কেউ বলতে পারে না, আমাদের হাতে নেই। তো যাই হোক, কিছু করার নেই। একবার মন খারাপ হয়, আবার মনটাকে একটু সান্ত্বনা দিয়ে দিই যে যাই হওয়ার হয়ে গেছে। আর এইদিকে দেখো আমারও কিন্তু চা বানানো কমপ্লিট হয়ে গেছে। চায়ের সঙ্গে কিন্তু বিস্কুট দিয়েছিলাম, বাবা নিয়ে এসেছিলো, ওই বিস্কুটগুলো দিয়েছিলাম। আর ট্রের মধ্যে কিন্তু সাজিয়ে নিয়েছি সবার জন্য চা, এই যে দেখতেই পাচ্ছ। এখন কিন্তু আমি চাটা বানিয়ে নিয়ে যাচ্ছিলাম সবার কাছে। তো এইখানে রাখবো বললাম, তো বাবা বললো এই সাইডে নিয়ে আসতে, মানে আমাদের যে বাড়ির সামনের যে মাঠ বলতে পারো বা যেই জায়গাটা আছে ওইখানেই কিন্তু ধানটা ঝাড়ানো হচ্ছিল, আর আমি কিন্তু এখন ওইখানেই নিয়ে যাচ্ছিলাম। আর এই যে দেখতেই পাচ্ছ সবাই কিন্তু এখন ব্যস্ত হয়ে পড়েছে। মেশিন যেটা ধান ঝাড়ানো হবে, যে মেশিনটা, ওটা কিন্তু মোটরের সঙ্গে সেট করছিল, মানে যেটা জল দেওয়া হয় মোটর, না মোটর মেশিন যেটা, ওটার সঙ্গে সেট করছিল যাতে পায়ে মেশিনটা না চালাতে হয় আর কি। তো তার কারণে কিন্তু এখানে দাদু, কাকু বা আমার কাকু প্রায় বলতে গেলে আছে এইখানে, আর মামা ছিল। তো সবাই মিলে কিন্তু এখানে মোটরটা সেট করছিল আর কি, মেশিনটা ঠিক করছিল। তারপর কিন্তু ধান ঝাড়া মানে শুরু হয়ে গেছিলো ধান ঝাড়ানো। তারপর এইদিকে দেখো আমি কিন্তু স্নান করতে চলে গেছিলাম, স্নান টান কমপ্লিট করে এসে এই যে দেখতেই পাচ্ছ আজকে কিন্তু বাড়িতে লোকজন খাবে, তার কারণেই কিন্তু এই যে এখন সকালের টিফিনে কিন্তু একজন খাবে, আর দুপুরের খাওয়া দাওয়ার মধ্যে কিন্তু মানে সবাই খাবে আর কি। আর এই যে দেখতেই পাচ্ছ আমি এখন ডিম ভাজছিলাম, ডিম ভাজা বসিয়ে দিয়েছিলাম এখন। আর হ্যাঁ, সকালের টিফিনে কিন্তু ভাত হয়েছিল, আলু মাখা হয়েছিল, আর ডিম ভাজা হয়েছিল। ডিম কিন্তু আমি এখন ভাজছিলাম, আর মা কিন্তু ওই সাইডে বসে বসে কিন্তু আলুটা মাখাচ্ছিল, কারণ চলে আসবে আর সময়ও হয়ে গেছে অলরেডি, যে লোকজন খেতে আসবে, সময় হয়ে গেছে অলরেডি 9:30 মতো কি 10টা বেশি হয়ে গেছিলো কি 10টা হয়ে গেছিলো। কারেন্টও চলে গেছিলো, তার কারণেই কিন্তু সবাই খেয়ে নিয়েছিল। আর ওটা তো কারেন্ট ছাড়া চলবে না, যেই মেশিনটা বসিয়েছিল ওটা তো কারেন্ট ছাড়া চলবে না, তার কারণে কিন্তু কারেন্ট যখন চলে গেছিলো ওরা কিন্তু খেতে চলে এসেছিলো। আর এইদিকে দেখো আমি কিন্তু ডিমটা ভেজে নিয়েছিলাম, খাওয়া দাওয়া কিছুই করিনি। আর এখন এই যে দেখতেই পাচ্ছ বাঁধাকপির ঘন্ট হবে, মানে চচ্চড়ি বলতে পারো বা ঘন্ট বলতে পারো, ওইটা হবে বলে কিন্তু বাঁধাকপি যেটা ছিল ওটাকে কেটে নিয়েছিলাম। তারপর কিন্তু বসেছিলাম আলু কাটতে, মানে শাক সবজি যেগুলো রান্না বান্না হবে ওইগুলোই কিন্তু বসে গেছিলাম কাটতে। সবজিগুলো কিন্তু এখন কেটে নিচ্ছিলাম, কারণ এখন কিন্তু হাতের মধ্যে কোনো কাজ ছিল না, আর সবাই কিন্তু খেতে বসেছে। তো ভাবলাম চলো এই দিকের কাজটা একটু এগিয়ে রাখি, কারণ জানোই তো শীতের যে বেলাটা থাকে, মানে শীতের সকাল তো কেমন হু হু করে কেটে যায় বোঝা দায়। তারপর দেখো আমি কিন্তু কেটে কুটে ভালো করে কিন্তু ওইগুলোকে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। আর এইদিকে দেখো বাবা কিন্তু মাংস নিয়ে এসেছিলো, ওই মাংসটাকে না আজকে একটু ম্যারিনেট করে রাখবো ভাবছিলাম আর কি। তার কারণে কিন্তু আদা, রসুন, পেঁয়াজ, মানে লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ, তেল সমস্ত কিছু দিয়ে কিন্তু একটু ম্যারিনেট করে রেখে দিচ্ছিলাম। আর আমি কিন্তু বাবার বাড়িতে দেখেছি মা যখনই কিন্তু মাংস রান্না করতো এরকম কিন্তু ম্যারিনেট করে রেখে দিত। আর শ্বশুর বাড়িতে এসে দেখি এমনি ম্যারিনেট করে না, যেরকম কষানো হয় মাংস ওর মধ্যেই কিন্তু মাংসটা দিয়ে দেয়। তো ভাবলাম চলো আজকে একটু ম্যারিনেট করে রান্না করি আর কি, তার কারণে কিন্তু আজকে একটু ম্যারিনেট করছিলাম। এই যে দেখতেই পাচ্ছ সরিষার তেল দিয়ে দিয়েছি, হলুদ লবণ যতটুকুনি লাগবে ততটুকুনি কিন্তু দিয়ে ভালো করে কিন্তু ম্যারিনেট করে নিচ্ছিলাম।
দেখো এখন কিন্তু কেউ লোক ধরে হাতে কিন্তু ধান কাটে না, এখন তো যুগ পাল্টে যাচ্ছে, যুগ তো পাল্টে গেছে অলরেডি। তো এখন তো বেরিয়ে গেছে গাড়ি, মানে ধান কাটার যে গাড়ি মেশিন বলতে পারো, ওইগুলো তো বেরিয়ে গেছে। সবাই কিন্তু এখানে প্রায় লোকেদের বাড়িতেই কিন্তু মানে মেশিন দিয়ে কিন্তু ধান মানে কাটা হয়ে গেছে আর কি অলরেডি। আর আমাদের বাড়িতে কিন্তু লোক ধরেই কিন্তু ধান কাটা হয়েছে। লোক ধরে ধান কাটার কারণটা হচ্ছে একটাই, আমাদের বাড়িতে গোমাতা আছে, আর খড় তো খাবে জানোই, অবশ্যই গোমাতা থাকলে তো খড় লাগবেই। তার কারণে কিন্তু খড়ের জন্যই কিন্তু মানে লোক ধরে ধান কাটা হয়েছে আর কি, না হলে কিন্তু মেশিনের মধ্যেই কিন্তু ধানটা কেটে নিত যদি গোমাতা না থাকতো। তার কারণে কিন্তু খড়টা লাগবে বলে কিন্তু মানে লোক ধরে কিন্তু কাটা হয়েছে। যাই হোক, এইদিকে দেখো আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছিলাম, কফি ঘন্ট রান্না করে নিয়েছিলাম, বেগুন ভাজা করে নিয়েছিলাম, সঙ্গে কিন্তু করেছিলাম শিমের ভাজা। আর এইদিকে দেখো শেষে কিন্তু আমি বসিয়ে দিয়েছিলাম মাংস কষানোর জন্য, মানে মাংস রান্না করছিলাম আর কি। আর ওই সাইডে কিন্তু মাও মাংস রান্না করছে, তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। কারণ কি জানো তো, এই মাংসটা দাদু আর দিদা কিন্তু খেতে পারবে না, তার কারণে কিন্তু দাদু দিদার জন্য কিন্তু আলাদা একটা মাংস নিয়ে আসা হয়েছে। তো ওনাদের জন্য কিন্তু মাংস এখন মা গ্যাসের মধ্যে, এই যে দেখতেই পাচ্ছ রান্না করছে এখন গ্যাসের মধ্যে। আর শীতের বেলা বললি যে ওই যে শীতের যে সকাল কেমন যে হু হু করে কেটে যায় বোঝাই যায় না। ওই সাইডে এইগুলো রান্নাবান্না করেছি, তারপর এই সাইডে কিন্তু মা বসে গেছিলো গ্যাসের মধ্যে রান্না করতে, না হলে কিন্তু অনেকটা বেলা হয়ে যেত। আর আমার দাদুর কিন্তু টাইমে খাওয়া দরকার, তার কারণেই কিন্তু এইদিকে মা কিন্তু গ্যাসের মধ্যে মাংসটা বসিয়ে দিয়েছিল। আর এই যে দেখতেই পাচ্ছ আমি একটু ভিডিও করছিলাম বলে কিন্তু মা মাথার মধ্যে কাপড় টাপড় দিয়ে দিয়েছে ভালো করে আর কি। আর যখন এমনি বাড়িতে থাকি মানুষজন আলাদা থাকে, আর যখন একটু ভিডিও করি আমি বলো বা বাড়ির সবাই বলো, তখন একটু আলাদা লাগে আর কি। আর এই যে দেখতেই পাচ্ছ এখন মাংস কষানো কিন্তু প্রায় আমার কমপ্লিট হয়ে এসেছিলো। তো ভাবলাম চলো অনেক দিন তো হয়ে গেল কষানো মাংস খাওয়া হয় না, আজকে একটু কষানো মাংস বের করে খাওয়াই যাক। এই যে দেখতেই পাচ্ছ মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছিলাম, মাংসের যে এক্সট্রা জল থাকে ওইটাকে একটু শুকিয়ে নিয়েছিলাম, এখন মাংস কিন্তু বের করে নিচ্ছিলাম। আর এই কষানো মাংস বের করানোর সময় একজনের কথা খুব মনে পড়ছিল, সেটা হচ্ছে তোমাদের দাদাভাই। কারণ তোমাদের দাদাভাই কিন্তু কষানো মাংস খেতে বেশ ভালোই বাসে, বাড়িতে যখনই মাংস কষাই তখনই কিন্তু তোমাদের দাদাভাই কিন্তু মাংস কষা খায়। আর যাই হোক, কিছুদিনের অপেক্ষা, ও কিন্তু এই মাসেই কিন্তু বাড়ি আসছে। আচ্ছা এগুলো কি পাতা বলো তো? এই যে এই পাতাগুলো, এগুলো যখন আমি স্মেল মানে গন্ধটা যখন শুনতে পারলাম তখন বুঝলাম যে এটা ধনে পাতা। জীবনে প্রথমবার এই ধরনের ধনে পাতা দেখলাম। এই যে এটা পাহাড়িয়া ধনে পাতা না কি একটা বলে জানি না, যাই হোক এই যে এইটা দেখে আমি প্রথমে ভেবেছিলাম কোনো একটা শাক হবে, মূলো শাক যেরকম হয় ওরকম ভেবেছিলাম। তারপর যখন কাছে এলাম, মানে এই শাকটার কাছে যখন যাই তখন এই ধনে পাতার গন্ধ শুনতে পেলাম, মানে বুঝতে পারলাম যে ধনে পাতা কোনটা আছে হয়তো। তারপর যখন এটা নিয়ে যখন শুনলাম তখন বুঝতে পারলাম যে এটা ধনে পাতা। এই ধরনের আবার ধনে পাতা হয় আমি এই জীবনে প্রথমবার দেখলাম। পাতাগুলো দেখে বুঝতে পারছো যে যেরকম মূলো শাক হয় না, ওই রকমই কিন্তু মূলো শাকের মতনই, কিন্তু আমি এই প্রথমবার মানে আমার জীবনে এই প্রথমবার এই ধরনের ধনে পাতা দেখলাম। এই যে পুরো ধনে গন্ধ। দেখো মাংস রান্না কমপ্লিট, কষানো মাংস যেটা রেখেছিলাম ওটা পুরো ঠান্ডা হয়ে জল হয়ে গেছে, ওটাকে কিন্তু মা মেয়ে এখন ছাদে এসে কিন্তু মাংস খাচ্ছিলাম, কষানো মাংস। আর নিচে কিন্তু মা সবাইকে ভাত দিয়েছিল, মানে ভাত বেড়ে দিয়েছিল। তরকারি আমি না ঠিকঠাকভাবে তরকারি মানে দিতে পারি না, তার কারণে মাকে বলি যে সবসময় যখনই বাড়িতে কেউ যদি আসে, কেউ যদি খেতে বসে তাহলে কিন্তু মাই তরকারি বেড়ে দেয়, কারণ আমি কিন্তু একদমই দিতে পারি না। তো তার কারণে কিন্তু আমি ছাদের উপরে চলে এসেছিলাম, যাতে আমাকে মা না বলতে পারে যে তুমি এসে একটু তরকারি বেড়ে দিয়ে যাও। মাকে কিন্তু অলরেডি বলে দিয়েছিলাম ওইখানে। যাই হোক, মা মেয়ে কিন্তু ছাদে বসে কষা মাংস খেয়েছিলাম, খাওয়া দাওয়া করে কিন্তু কিছুক্ষণ অপেক্ষা করার পর কিন্তু যারা খেতে বসেছিল তারা কিন্তু খেয়ে নিয়েছিল। তারপর কিন্তু এখন আমি মা দিদা কিন্তু বসে গেছিলাম খেতে। দেখো আমি কিন্তু একদম খারাপ রান্নাও করি না আর একদম ভালো রান্নাও করি না, আমি যে রান্না করি মোটামুটি চলে যাবে, মানে ভালো বলা যায় আর কি। কিন্তু কিছু মানুষ আছে ভালোকে ভালো তো বলবেই না, খারাপ হলেও কিন্তু কথা শোনাতে ছাড়বে না, কিন্তু ভালো হলে কোনোদিনও বলবে না যে ভালো হয়েছে। তার কারণে কিন্তু কিছু কিছু সময় কিন্তু আমি রান্নাটা করি না। কিছু মানুষ আছে তারা ভালোকে ভালো বলতে পারে না, তার কারণে কিন্তু কিছু মানুষ বাড়িতে এলে আমি কিন্তু রান্না করতে যাই না। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাইকে টাটা।